তো গাইস কি অবস্থা সবার, চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। গাইস আজকে কিন্তু আমি যেতে চলে এসেছি যে একটা পাখির বাসা দেখেছিলাম কিছুদিন আগে, ওটা দেখতে যে ওটা কোনো ডিম কিংবা বাচ্চা পেরেছে কিনা। মূলত আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আমি এমন করি কেন, যে পাখির বাসাগুলো এমনভাবে দেখে বেড়াই কেন, পাখিদের এত সাহায্য করি কেন। আসলে এই কাজগুলো করে আমি আমার আন্তরিক একটা শান্তি পাই, যেটা আমি অন্য কোনো কাজে পাই না। এই পাখির এটা করে আমি অনেক শান্তি পাই, এবং আপনারা যদি এই কাজ করেন আপনাদের মনে একটা শান্তি আসবে, যেটা শান্তি আপনি কখনোই পাবেন না। মানে সাহায্য এমন একটা জিনিস যেটা সবাইকেই করা যায়, আর সেটা করলেই মানে আপনি শান্তি পাবেন। আপনি যতই কষ্টে থাকেন না কেন, আপনি যদি কাউকে সাহায্য করেন তাহলে কিন্তু আপনার মানে হৃদয়টা আল্লাহ তাআলা ঠান্ডা করে দিবে। তো যে কথা বলছিলাম, চলে আসলাম বাসার কাছে। আরেকটা কথা, যে পাখিদের এভাবে সাহায্য করে কিন্তু মানে আপনারা চাইলে অনেক পাখিকে বাঁচাতে পারবেন এইভাবে। কারণ আপনাদের অজান্তেই কিন্তু আমাদের প্রকৃতি থেকে অনেক পাখি কিন্তু আসছে, হারিয়ে গেছে বাংলাদেশ থেকে। কিন্তু এইভাবে যদি আমরা সবাই যদি মানে কাজে লেগে পড়ি, তাহলে কিন্তু হয়তো কিছু পাখি বেঁচেও থাকতে পারে অজান্তেই। হয়তো কিছু পাখি ধরেন যে বাসা থেকে পড়ে গেল, তখন আপনারা বাসা থেকে তাকে উঠিয়ে দিলেন, কিংবা আরও যারা বাসা একেবারে ধরো মা বাবা নাই অবন্ত অবস্থায় আপনারা বাচ্চাটিকে নিয়ে যাবেন, নিয়ে গিয়ে বাচ্চাকে রাখলেন। আর ধরেন যে বাচ্চাগুলো পড়ে গেল, আপনি গেলেন না, এমতো অবস্থায় কিন্তু বাচ্চাগুলো অনেক কষ্টে মারা যাবে, এমনকি ইঁদুরে বিড়ালে তাদের মেরে ফেলবে। এটা কিন্তু খুবই দুঃখজনক কথা, যার কারণে কিন্তু আমি প্রকৃতির হয়ে কাজ করি। আর এই কাজগুলো করতে অনেক শান্তি লাগে গাইজ, যেটা বলে বোঝাতে পারবো না। আপনারাও করে দেখেন, আপনাদেরও ভালো লাগবে, জোর করবো না কাউকে। আমি আল্লাহর রহমতে আছি, অনেক পাখির জীবন বাঁচিয়েছি। তো গাইজ যেহেতু গাছে উঠছি, এই জন্য কথা বলা যাচ্ছে না বেশি, তারপর উঠে গেলাম। এভাবেই আপনারা চাইলে অনেক পাখির জীবন বাঁচাতে পারবেন। এই গাছটা এমন জায়গায় আছে মানে ওঠা যায় না সহজে। গাইজ এই তো বাসার মধ্যে চলে আসছি আমি, দেখি বাসাটা কেমন। গাইজ আমরা কিছুদিন আগে দেখে গিয়েছিলাম, বাসাটা কিন্তু মানে খড়কুটো ছিল, যা আগের বছর পাখিতে বাসা করেছিল। কিন্তু এখন এসে দেখছি যে গাইজ কি একটা যেন নড়ছে বাসার ভিতরে, খেয়াল করা যাচ্ছে না। গাইজ আমি বুঝতে পারছি যে ও গাইজ দেখে ফেলেছি, বাসার ভিতর পানি নড়ছে, যেটা কিন্তু খুবই দুঃখের কথা গাইজ। পানি ঢুকছে বাসায়, এটাতে বাসা করা যাবে না। তো এটার চিন্তা বাদ দিলাম, এখন দেখি প্রকৃতিতে আর কোনো পাখির বাসা আছে কিনা, তার জন্য গাছ থেকে নামতে হবে। তো খেজুর গাছ দিয়ে নামতে হয়, যার জন্য একটু রিক্স হয়ে যায় জালের উপর। আগের বছর কিন্তু এখানে পাখিরা পড়েছিল, আর আমার চাচাতো ভাইরা মিলে নিয়েছিল। মানে হয়েছিল কি, যে মানে এই যে বাসাটা ছিল, বাসাটা কিন্তু ওখানে ছিল, কিন্তু ওখান থেকে বাচ্চাগুলো পড়ে গিয়েছিল। মানে যখন বড় বড় হয়েছিল, এত বড় বড়, যখন দানা গজিয়েছিল শরীরে, তখন পড়েছিল, তখন আমরা বাসায় ওকে দিয়েছিলাম। তো যে কথা বলছিলাম গাইস, পাখিদের এভাবে বাঁচানো অনেক ভালো, এবং এতে সৃষ্টিকর্তাও খুশি হয়, আর তার সাথে আপনার মন মেজাজ সব কিছুতেই ভালো লাগবে এক কথায়। আর তাছাড়া এভাবে যদি আপনারা মানে কাজ করে যান, আপনাদের বেশি না, আপনাদের এরিয়াটুকু, আপনাদের বাড়ির আশেপাশে কিন্তু এভাবে যত্নভাবে হাজারো পশু পাখি বিলুপ্ত হয়ে যাচ্ছে। আমি শুধু বলছি না যে পশু পাখিকে সাহায্য করতে, আমি বলছি আপনাদের সামর্থ্য থাকে তাহলে মানুষকেও সাহায্য করুন। কারণ আপনি সাহায্য করে কিন্তু অনেক মানে ভালো একটা মনের অধিকারী হতে পারবেন। তো গাইস এই তো বাড়ি চলে আসলাম, আমি বাড়ি চলে আসলাম। এখন ফুটবল খেলতে যাওয়ার কথা, দেখি মাঠে আছে কিনা আমাদের পোলাপান। যেহেতু ধান কাটছে চারিদিকে, এবং ধান যে পুরোপুরি কেটে মাঠ একেবারে ফাঁকা করবে সেটা কিন্তু কোনো নাই। আর যে পরিমাণ ঝড় বৃষ্টি হচ্ছে, যে কোনো সময় ধানের ক্ষতি হতে পারে, যার জন্য কিন্তু মানুষ ধান কাটছে না। দেখুন আমার চাচারা আজকে ধান কেটে রেখেছে, তারপরে আল্লাহ পানি দিয়েছে। তো সৃষ্টিকর্তার কাজ, সে তো কোনো কথা বলা যাবে না, সহ্য করতে হবে। ওই তো আমাদের ফুটবল খেলার মাঠটা দেখছি, আজকে কেউ যায়নি খেলতে, তো আর কিছু করলাম না, আমিও একটু ঘুরে আসি। এখন যাচ্ছি বিলে। তো গাইস যে কথা বলছিলাম, এটার মাধ্যমে কিন্তু মানে আপনারা যদি এভাবে পাখির জীবন বাঁচিয়ে যান আমার মতো করে, তাহলে কিন্তু আপনারা অনেক পাখির জীবন বাঁচাতে পারবেন। এবং পরে যখন আপনি এইসব বিষয় নিয়ে কল্পনা করবেন, তখন আপনার মনে অজান্তে একটা ভালো লাগা কাজ করবে, যেটা কিন্তু আপনি পৃথিবীর অন্য কোনো কাজে পাবেন না। আরেক রকম কাজে আছে, যে নিজের ধর্মে মানে ইসলাম ধর্মে থাকা আর একটা শান্তি আলাদা আছে, এবং সেই শান্তির কথাই বলছি, যে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, এভাবে জীবজন্তুর সেবা করেন, কারণ এরা কিন্তু প্রকৃতির অঙ্গ। আল্লাহ কিন্তু কোরআনেই বলে দিয়েছে যে জীবজন্তুর সেবা করতে হবে। যেহেতু আল্লাহ বলেছে, সেহেতু কিন্তু আর করা যাবে না।
যার জন্য কিন্তু প্রকৃতিকে আমাদেরকে টিকিয়ে রাখতে হবে, কারণ আমরা কিন্তু প্রকৃতিরই অংশ। মানে আমাদেরও যেরকম মাঝে মাঝে সাহায্যের প্রয়োজন হয়, ওদেরও কিন্তু সাহায্যের প্রয়োজন হয়, কারণ ওরাও কিন্তু একেবারে অসহায়, ওরা অবলা, কিছু বোঝে না, যার কারণে ওদেরকে আমি সাহায্য করে অনেক শান্তি পাই মনে। তো গাইস, কাল কিন্তু আমি বাচ্চাটিকে রেখে গিয়েছিলাম, আজকে গোসল করার সময় তাল গাছটা উঠেছিলাম, দেখছি বাচ্চাগুলো ভালো আছে। মা পাখিরা কিন্তু আমাকে দেখে চিল্লাচ্ছিল, তো আমি কিন্তু আবার লেবে গিয়েছিলাম চিল্লাচ্ছিল বলে। তো গাইস, এই তো আমাদের বিলও কিন্তু একেবারে বুড়ে গেছে পানিতে প্রায়, আর এদিকে ধানগুলোর অবস্থা একেবারে খারাপ, দেখুন অনেক খারাপ। তো গাইস, যেহেতু চারিদিকে মানে মেঘলা মেঘলা, এখনও মনে হচ্ছে যে ঝড় বৃষ্টি হতে পারে অনেক জোরে। তার আগে দেখি আমাদের খেলার মাঠটা কিন্তু গাইস অনেক খারাপ করে দিয়েছে, এই জন্য খেলতে যায়নি কেউ। মানে দেখুন আপনারা যে খেলার মাঠটা এই চিটে নাকি যেন থুয়েছে, যার কারণে আজকে পোলাপান যায়নি। তো গাইস, এটা দেখে খুবই খারাপ লাগলো, আজকে খেলতে পারবো না ফুটবল, কাল গিয়েছিলাম। গাইস, এই তো আবারও চলে আসলাম পাখিটিকে দেখতে। পাখি এখানে আছে, কিছুক্ষণ আগে বাচ্চার ডাক শুনলাম, আবার আমি দুপুরে গাছটিতে উঠেছিলাম। ওই তো মারা মনে হচ্ছে আসছে, থাক ওর মারা, আমি এখান থেকে চলে যাই, না ওর মারা আসলে কিন্তু আমাকে দেখে চিল্লাচিল্লি করতে পারে। তো গাইস, এইভাবে যদি আপনারা প্রকৃতির সেবা করে যান, তাহলে কিন্তু আপনারা মানে ভালো লাগবে আপনাদেরই। তো আমি কিন্তু এইভাবে আল্লাহর রহমতে, আল্লাহ আমার যতদিন বাঁচিয়ে রাখে এভাবেই কাজ করে যাব, কারণ এভাবে কাজ করতে আমার খুবই ভালো লাগে গাইস, যেটা কিন্তু আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। এত ভালো লাগা গাইস আমি জীবনে কোনোদিন উপলব্ধি করতে পারিনি, যে আমি 3-4 বছর ধরে যে কাজে নিয়োগ আছি, মানে প্রতি বছরে আমি এভাবে অনেক প্রাণীর জীবন বাঁচাই, সেটা হোক মানুষ, সেটা কুকুর, পশু পাখি ইত্যাদি। আমি কিন্তু এর আগে অনেক কুকুর বিড়ালও এইভাবে বাঁচিয়েছি। অনেক সময় হয় কি যে আমার গ্রামের ছেলেপেলেরাও আমার কাছে অনেক বাচ্চা এনে দেয়, পাখির বাচ্চা টাচ্চা আনলে আমি তাদের সাথে আবার যাই, যে বাসাটা কেমন অবস্থায় আছে, যদি বাসাটা ভালো থাকে তাহলে যাই, বাসায় থুয়ে দিয়ে আসি, আর না থাকলে কিন্তু যাই না। তো গাইস, পরিশেষে একটা কথাই বলতে চাই, যে আপনারা এমনভাবে আমার মতো করে পারলে, যদি পারেন তাহলে এমনভাবে আপনারা প্রকৃতির সেবা করে যাবেন, আর না পারলে সমস্যা নাই। তো গাইস, আমি কিন্তু এইভাবেই করে যাব। গাইস, কেমন লাগলো প্রকৃতির এই ভিডিওটা? ও গাইস, আরেকটা জিনিস দেখাতে মনে নাই গাইস, এটা কিন্তু খুবই দুঃখজনক কথা যে একটা গুইশালিকের বাসা ভেঙে গেছে। মানে এই বিগত 10-12 দিন কিন্তু বাসাটা করছে, কিন্তু আজকে ঝড়ে ভেঙে গিয়েছে, আমি এতক্ষণ খেয়াল করি নাই, গাছ মুখো তাকাতেই বুঝতে পেলাম। এটা একটা ডিম আছে কি তা জানি, দেখি তো গাইস নিচে। গুইশালিক যদি ডিম থাকে তাহলে আমাদের মুরগিতে তা দিচ্ছে, ওখানে রেখে দিলে যদি বাচ্চা হয় তাহলে মানুষ করতাম। ডিম আছে কি না জানি না, তারপর একটু ভালো করে নেমে দেখি। আল্লাহ, এসব কি ক্ষতি হলো। বাচ্চাটা কিন্তু তারা অনেকদিন যাবার বানাচ্ছে, আমি দেখছি, এখন ডিম আছে কিনা সেটা দেখতে হবে। মূলত আজকে ঝড়ের কারণে কিন্তু বাসাটা এদিকে হেলে গেছে, যদি ডিম থাকে তাহলে আমি আমাদের মুরগির তাওয়ায় নিয়ে গিয়ে ফুটিয়ে দিব, এবং বাচ্চা হলে সমস্যা নেই, বাচ্চা আমি মানুষ করতে পারি, ছোট বাচ্চা। বুঝতে পারলাম যে বাসায় ডিম নাই, কি বাসায় আছে কি বোঝা যাচ্ছে না। তো এই গাছটা এমন অ্যাঙ্গেলে আছে যে আমি উঠতেও পারবো না, বাসাটাও খুবই খারাপ অবস্থায় আছে গাইস, এটার চিন্তা বাদ দিলাম। এটা দেখে আমার খুবই খারাপ লাগছে গাইস, আমি খুবই দুঃখিত। তো গাইস, আজকে কেমন লাগলো ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলে একটি লাইক দিন, এবং এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।